নমস্কার। 2024 সালে সিউড়ি সাব ডিভিশনের আন্ডারে কিছু আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করব এবং কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটাও দেখে নেব। এখানে দেখুন একটা নোটিশ দেওয়া আছে, যেখানে সিউড়ি সাব ডিভিশন আশা 2024 থেকে এই নোটিশটা এসছে এবং এখানে কোন অঞ্চলে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। যেমন ধরুন খয়রাশোলে 5টি গ্রাম পঞ্চায়েত আছে এবং সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রত্যেক জায়গায় একটা করে কিন্তু ভ্যাকেন্সি আছে। মোটামুটি সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটা করে ভ্যাকেন্সি আছে এবং কোন কোটার আন্ডারে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভ্যাকেন্সিগুলোর যে ডিটেল পিডিএফ সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। টোটাল 7টা ব্লকে কিন্তু এই ভ্যাকেন্সি শুরু হয়েছে। সাঁইথিয়া, সিউড়ি 1, সিউড়ি 2, মোহাম্মদবাজার, দুবরাজপুর, রাজনগর ও খয়রাশোল। এটা হলো নোটিশের প্রথম পাতা। কিছুদিন আগেই এই নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে কিছু নিয়মাবলী বলে দেওয়া আছে। আমি আগে এই নিয়মগুলো বলে দিচ্ছি। কারা কারা আবেদন করতে পারবে: কেবলমাত্র বিবাহিতা, বিধবা অথবা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। কোনো অবিবাহিত মহিলা কিন্তু আবেদন করতে পারবেন না। তার কারণ হচ্ছে এটাই, কারণ সেই মহিলা যখন বিবাহ হবে সে তখন তার নির্দিষ্ট স্থান ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, তখন কিন্তু তাকে এই চাকরি ছাড়তে হবে বা কোনো কারণে সেই জায়গাটার কিন্তু আবার সিট খালি হয়ে যাবে। সেই জন্য প্রথম থেকেই কিন্তু এই নিয়মটা বলা হয়েছে। কি কি এখানে দিতে হবে দেখুন, সেটা বলা হয়েছে। ভোটার কার্ড, তারপর আছে সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে এই ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করে দিতে হবে, এবং রেশন কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। বয়স হতে হবে 1/12/2024 অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে। অবশ্য এটা একটা করিজেন্ডাম বা সংশোধনী দিয়ে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি সেই নোটিশটাও এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে এটা 1/12/2024 হবে না, এটাকে আপনাকে ধরতে হবে 1/1/2024 অনুযায়ী 30 থেকে 40 বছর বয়স যেন আপনার হয়, এই অনুযায়ী কিন্তু আপনার বয়সটা ক্যালকুলেট করতে হবে। আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় বসেছেন কিন্তু পাস করতে পারেননি, মানে অনুত্তীর্ণ প্রার্থীরা, তারাও কিন্তু আবেদনকারী হিসাবে গণ্য হবে। আর আপনার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, মানে আপনি যদি আরও বেশি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই কোয়ালিফিকেশন ধরা হবে না, শুধুমাত্র মাধ্যমিকের বেসিসেই কিন্তু এটা ধরা হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, লিঙ্ক ওয়ার্কার সংশ্লিষ্ট বিভাগের শংসাপত্র দাখিলে অগ্রাধিকার পাওয়া যাবে। যদি আপনার এই কাগজগুলোর করার অভিজ্ঞতা থাকে বা সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। আবেদনপত্রের সঙ্গে কি কি দিতে হবে দেখুন, বলা হয়েছে অবশ্যই সবগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে। দিতে হবে আপনার হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ভোটার কার্ড এবং পার্ট নাম্বার, যেটা রেকর্ড মেনশন করা আছে, অনলাইন থেকে ডাউনলোড করা কপিও চলবে। তারপর দেওয়া আছে জাতিগত শংসাপত্র, মানে SC ST যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই শংসাপত্র আপনাকে দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দিতে হবে, যদি আপনি মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হন সেই মার্কশিটও থাকলে সেটাও দিতে হবে। যদি আপনার এই কোয়ালিফিকেশনগুলো থাকে তার একটা শংসাপত্র দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, এটাও কিন্তু আপনাকে দিতে হবে। একটি ফর্মে আটা দিতে হবে, অন্যটি সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। ফর্মটাও আমি এক্ষুনি দেখাবো কি করে আপনারা ফিল আপ করবেন, সেটাও দেখিয়ে দেবো। আর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে 6 মানে 6 এর পর 6, আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লিখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাড্রেসড এনভেলপ উপরিউক্তগুলির সঙ্গে জমা দিতে হবে। মানে আপনাকে আবেদনপত্রটা প্রথমে এই ওয়েবসাইট থেকে বা এই পিডিএফটা থেকে ডাউনলোড করতে হবে, তারপর সেটাকে ফিল করতে হবে। ফিল করার পর এই সমস্ত কাগজগুলো আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে 22 টাকার ডাক টিকিট সহ একটি খামে ভরে পাঠাতে হবে। মানে এখানে কিন্তু দুটো খাম হচ্ছে, একটা খামে থাকছে আপনার সমস্ত ডকুমেন্ট আবেদনপত্র সহ এবং আর একটা খামে আপনার নিজের ঠিকানা সহ সবকিছু ডিটেল ভরে সেই একই খামের মধ্যে আর একটা খামকে ভরে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে বিডিও অফিসে। আপনারা আবেদন করতে পারবেন 16/8/2024 তারিখ পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার পর আপনার ইন্টারভিউ হবে 25/9/2024 থেকে 26/9/2024 পর্যন্ত। আর বিশেষ কারণবশত দিনক্ষণ কিন্তু চেঞ্জ হতে পারে। এরপর চলে আসছি মেন ফর্মটায়। এটা হলো সেই মেন ফর্ম। এখানে প্রথমে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে। দেখুন বলে দেওয়া আছে কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে, পিন বা সেলাই করলে কিন্তু হবে না। তারপর এখানে লিখতে হবে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন, সেটা আপনারা এই নিচে পেয়ে যাবেন। এখানে দেখুন উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন, মানে কোন জায়গার জন্য আপনি আবেদন করছেন। কোন গ্রামের জন্য আবেদন করছেন সেটা এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখবেন। আবেদনকারীর নাম সেটা বাংলায় লিখতে হবে, আবেদনকারীর নাম ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে ঠিক তার নিচের ঘরটায় লিখতে হবে। তারপর তার জন্ম তারিখ এখানে লিখতে হবে এবং 1/7/2024 তারিখে কত বয়স হচ্ছে সেটা বছর, মাস ও দিন হিসাবে ক্যালকুলেট করে নেবেন। আবেদনকারীর স্বামীর নাম বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতে পরপর 2 ঘরে লিখতে হবে। তারপর লিখতে হবে আবেদনকারীর পিতার নাম বাংলা এবং ইংরেজিতে পরপর 2 ঘরে। তারপর আবেদনকারী যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের গ্রাম, পোস্ট, জেলা, থানা, এই সমস্ত কিছু লিখতে হবে। বৈবাহিক স্থিতি, মানে তিনি বিবাহিত না ডিভোর্সি না উইডো,
বা বিধবা সেটা এখানে মেনশন করে দিতে হবে। উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথে বসবাসের দূরত্ব, মানে কতটা দূরে আপনার উপস্বাস্থ্য কেন্দ্র হাঁটা পথে, সেটা এখানে মেনশন করে দেবেন। তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি না এসটি। তারপর জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ যদি থাকে আর কি তাহলে দেবেন, না হলে এই ঘরটা জেনারেল কাস্টের ক্ষেত্রে ফাঁকা থাকবে। তারপর আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে। সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচক সচিত্র পরিচয়পত্রের নম্বর, মানে কোন বিধানসভা ক্ষেত্রে আপনার নাম আছে, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার সব কিন্তু এই ঘরটায় মেনশন করে দিতে হবে। তারপর মাধ্যমিক বা সমতুল পরীক্ষার নাম। এবার সমতুল পরীক্ষা বলতে মাধ্যমিকের অল্টারনেটিভ যদি আপনি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেটা এখানে লিখবেন, অন্যথায় এখানে মাধ্যমিক লিখবেন। কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এ ঘরে লিখবেন, এবং মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন অতিরিক্ত নাম্বার মাতে, মানে আপনার ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে আপনার কত নাম্বার ছিল সেটা এখানে লিখবেন, এবং প্রাপ্ত নম্বর কত সেটা এখানে লিখবেন। এবার তার সঙ্গে আপনাকে কি কি জমা দিতে হবে সেটা দেখুন এখানে মেনশন করা আছে, মানে কোন কোন কাগজগুলো আপনি জমা দিচ্ছেন তার পাশে টিকমার্ক দেবেন। যেমন জন্ম তারিখের প্রমাণপত্র, সেটা এখানে টিকমার্ক দিতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। এবার ধরুন যদি আপনার গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আপনি না হয়ে থাকেন তাহলে এই ঘরটায় টিকমার্ক দেওয়ার দরকার নেই, এই ঘরটায় ক্রস দিতে হবে। এরকম আর কি এই জিনিসগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে। পরিষ্কার বাংলায় লেখা আছে, এগুলো আর বলে আপনাদের সময় নষ্ট করছি না, এগুলো আপনারা ফর্ম ফিল আপ করার সময় পড়ে নেবেন। ফর্মটাকে আরেকটু নিচের দিকে এলে এখানে তারিখ দেবেন এবং আপনাকে এখানে একটা পুরো সই করতে হবে। 8 নম্বর পয়েন্ট এখানে মেনশন করা আছে, দেখুন যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন কিন্তু অবশ্যই আপনাকে অরিজিনাল সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে, সেদিন কিন্তু অরিজিনাল সমস্ত কিছু চেক করা হবে। আর আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে। যেহেতু এখানে স্পিড পোস্ট বলা নেই, পার্টিকুলার মেনশন করা আছে রেজিস্টার পোস্ট, সেই জন্য রেজিস্টার পোস্টই করবেন, কুরিয়ার বা অন্য কোনো নর্মাল পোস্ট কিন্তু করতে যাবেন না। আর এখানে আরও মেনশন করা আছে আবেদনকারী নিজ হাতে বা অন্য কারোর মাধ্যমে কিন্তু বিডিও অফিসে এটা জমা দিতে পারবেন না, শুধুমাত্র পোস্টে আসা আবেদনপত্রগুলোই এখানে গ্রাহ্য করা হবে। এই যে নোটিশটি আছে এটির পিডিএফ কপি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদনপত্রটিও ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি করে এই আশাকর্মী নিয়োগের যে ফর্ম ফিল আপ বেরিয়েছে সেটি কি করে ফিল করবেন এবং কি করে আবেদন করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।